হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে ভিন্ন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অলরেডি দেখেই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। এটা হচ্ছে আমাদের কুমিল্লায় তালপুকুর পাড়ের রোড দিয়ে বাদুরতলায় এত সুন্দর একটা চা গল্প নামে যে এখানে এত মজাদার চা আছে সেটা কিন্তু আগে জানতাম না। তো হঠাৎ করেই আমার একটা ফ্রেন্ডের থেকে শুনলাম এখানে নাকি চাগুলো অনেক মজা এবং অনেক ভালো ছিল। তাই আমি সেটা শুনে দেরি না করেই চলে গিয়েছি চা ও গল্প। তো জায়গাটা এত সুন্দর করে সাজানো, এত ভালো লেগেছে কি বলবো। এখানে যারা চা খেয়েছে তারাই বলতে পারবে এখানকার চাটা কেমন। তো যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে যাচ্ছি, তো কোন চাটা খাবো সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না, সাহস করে আমি 2 কাপ তান্দুরি চায়ের অর্ডার করে ফেলেছি। তো এখানকার পরিবেশটা এতটা সুন্দর, খোলামেলা ছিল, এত সুন্দর ছিল যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। এখানে চা খেতে এসে আমার তো পুরাই নিজের মনটা অনেক ভালো লেগেছে। আজকের দিনটা খুবই সুন্দর ছিল আমার জন্য। তো যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এজন্য লাইটিংগুলো চলতেছে, আরও বেশি ভালো লাগতেছে। যদি রাতের দিকে করতাম তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। তো এখানে প্রায় অনেকেই ফ্রেন্ডদের সাথে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। তো আমারও খুব ভালো লাগছিল, যেহেতু আমি একা একা বোর হয়ে যাচ্ছি, তাই দেরি না করে আমিও আমার একজন ফ্রেন্ডকে নিয়ে চলে যাই এখানে চা খাওয়ার জন্য। তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা, আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না। কথাটা এতটাই ভালো লাগলো, খুবই সুন্দর ছিল কথাটা। তো যাই হোক, তান্দুরি চা 2টা অর্ডার করে ফেলেছি। চাটা খেতে এতটা মজার ছিল, ভালোই ছিল। 2 দিন কফি নিয়েছিলাম, কফিটা এত বাজে ছিল বিভিন্ন জায়গায়, কি বলবো, ভালোই লাগে নাই। তো এখানে কফিটার তুলনায় আজকে চাটা বেশি ভালো ছিল। তো আমি বলে দিলাম আমাকে একটু চাটার সাথে একটা ভিডিও করে দাও। তো দেখতেই পাচ্ছ এই যে আমি চাটা খাচ্ছি, আমার মুখ দেখেই বুঝে গিয়েছো চাটার স্বাদ। তো যেহেতু বাসায় ফিরবো, পার্সেল আমার ছেলের জন্য একটা বার্গার নিয়ে নিয়েছিলাম, চিজ বার্গার, যেটা আমার ছেলের অনেক পছন্দ। তো বার্গারটা হচ্ছে চায়না গার্ডেন যেখানে ছিল এখানেই এখন ছোট করে একটা রেস্টুরেন্ট হয়েছে, এইখানটা থেকেই নিয়েছিলাম। তো খুবই মজার ছিল। আল্লাহ হাফিজ।